হট্টে সরস্বতীর মন্দির আছে, সরস্বতী ঠাকুরের মন্দির আছে, জোরে বলুন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সরস্বতী ঠাকুরের মন্দির নেই কেন? সরস্বতী হচ্ছে বাক, বাক মানে কি? শব্দ, শব্দের দেবী মা সরস্বতী। মা সরস্বতীর শব্দটা কোথা থেকে বেরোয়? জোরে বলুন। মুখ থেকে বেরোয়। এই মুখটাই হচ্ছে মা সরস্বতীর মন্দির। এইবার দেখুন মায়েরা, মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দেন, সংস্কৃত ভাষায় দেন। কিন্তু কেউ যদি সংস্কৃত ভাষা বুঝতে পারলো না আর ফুলটা ছুঁড়ে দিল, তাহলে ওর মানে হলো? আপনি সংস্কৃত ভাষা বুঝতে পারবেন তারপর দেবেন, সেটা ভালো কথা। কিন্তু বুঝতে যদি না পারেন তাহলে আপনার কোনো লাভ নেই। ঠাকুর মশাই বলিয়ে গেল, আপনি দিয়ে চলে গেলেন, আপনার লাভ নেই। তাহলে যদি আপনি নিজের মাতৃভাষায় বলতে পারেন মা সরস্বতীকে, কি তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যা। কিন্তু লক্ষ্য করুন, রামকৃষ্ণদেব মা কালীকে ডেকেছিল, মা রামকৃষ্ণ হাতে খেত। রামকৃষ্ণদেব কি সংস্কৃত ভাষায় ডেকেছিল? নিজের প্রাঞ্জল ভাষায় ডেকেছিল, মা খা মা খা মা খা। নিজের মাতৃভাষায় ডেকেছিল, অন্তর থেকে ভক্তি দিয়ে পেয়েছিল। মা অন্তর দিয়ে করতে হবে। একটু তাকাবেন আমার দিকে। ব্যাসদেব মা সরস্বতীর ধ্যান করছেন, এইদিকে ব্যাসদেব মা সরস্বতীর ধ্যান করতে বসছেন। যখনই ধ্যান করতে বসছেন, একটা কুলের আটিকে সামনে রাখলেন। মা সরস্বতী বলেন, মা এই আমি তোমার নামে ধ্যান করতে শুনলাম, বসলাম, আমি ব্রহ্মসূত্র রচনা করব, তোমার আশীর্বাদ নিতে চাই। আমার একটাই শর্ত, আমি ধ্যান করব, একটা কুল তার বীজ আমার সামনে পুঁতে দিলাম, আমি তোমার ধ্যানে বসলাম। ওই বীজ থেকে অঙ্কুর হবে, গাছ হবে, চারা গাছ হবে, বড় গাছ হবে, ফুল হবে, তার থেকে ফল হবে। সেই কুল যেদিন পাকবে, আমার মাথায় পড়বে, সেদিন আমার সাধনায় সিদ্ধি। সেই কুলটা বড় গাছ হয়ে যখন পাকলো, কুলটা মাথায় পড়লো, সেই দিনটা ছিল বসন্ত পঞ্চমীর দিন। সিদ্ধান্ত হয়ে গেল সেই দিন। তিনি বুঝে নিলেন মা সরস্বতীর আশীর্বাদ পাকা কুলটা পরে করলো। আপনাদের কাছে নিবেদন রইল, এই পাকা কুল যতদিন না পর্যন্ত বসন্ত পঞ্চমী যায়, ততদিন পর্যন্ত ব্যাসদেব যেমন খায় নাই এবং না খেয়ে ব্রহ্মসূত্র রচনা করলো, আমাদের ছেলেদেরকে শেখায় যে বসন্ত পঞ্চমী মানে মা সরস্বতী পুজোর দিন পর্যন্ত কাউকে কুল খেতে নাই। এই কথাটি অনেকে গল্প কথা মনে করে, কিন্তু এটা পৌরাণিকের গল্প, তাকান পুরাণের গল্প। কিন্তু এই কথাটা শোনার পর কেউ কমেন্ট করবেন না। এরপরে যেটা শুনবেন সেটা সংস্কার না কুসংস্কার বিচার করবেন। আচ্ছা বলুন তো মায়েরা, ছোট থেকে আপনার বাচ্চাকে আপনি শেখাচ্ছেন কুল খেতে নেই বাবা, সরস্বতী বিদ্যা দেয় না, সরস্বতী পাপ দিয়ে দেয়। আপনি আপনার বাচ্চাকে সবাইকে বোঝাচ্ছেন, কি বোঝাচ্ছেন? কুল খেতে নেই বাবা, বাচ্চা বিদ্যা পাবি না, সরস্বতী পাপ দিয়ে দেয়। এবার আপনার ছেলেটি খেলতে খেলতে বাইরে চলে গেছে, আপনি ঘরে আছেন, একটা কুল গাছের নিচেও বসে আছে, একটা পাকা কুল পড়লো, ও হাতে নিয়ে খেতে যাবে, আর মনে পড়ে মা তো বলেছে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, সরস্বতী পাপ দিয়ে দেবে, তাহলে আমি খাবো না। তার মানে কি? এর থেকে কি একটা প্রমাণ হলো যে ছেলেটার লোভ সংযমটা রয়ে গেল। এটা সংস্কার না কুসংস্কার বিচার করবে না। ও জেনে নিল যে আমার মা আমাকে বলেছে যতক্ষণ না সরস্বতী পূজা হবে কুল খেতে নেই, কুলটা মুখে তুলতে গিয়ে নামিয়ে দিল। তার মানে কি? লোভ সংবরণ শিখলো। ও বড় হয়ে লোভ করবে না, অন্যায় করবে না, এর থেকে শিক্ষা পেল। দুই, ও যে সরস্বতী পুজো পর্যন্ত কুল খেতে নাই, এই যে ধৈর্য, আপনার 3 ঘন্টা কীর্তন শুনছেন, এই যে ধৈর্য, এই ধৈর্যটা পেয়েছেন কি করে? পূর্বজন্মের স্বীকৃতি। আর ওরা ধৈর্যটা শিখছে কি করে? মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে। কুল খেতে নেই, যে এতদিন কুল খাবো না, পুজো হবে তারপর কুল খাবো, একটা শিক্ষা আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আস্তে 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 মৃতদেহ চলে যাচ্ছে, খই ছড়ানো হচ্ছে। লক্ষ্মী পুজো যখন হয় তখন খই দেওয়া হয়। কেন? খই পছন্দ করে দেবদূতেরা, মানে লক্ষ্মীকে খই দিলে আমাদের বিশ্বাস আছে যে দেবদূতেরা খুশি হবেন বলে লক্ষ্মীর কাছে খই রাখা হয়। আর মৃত্যুর সময় খই ছড়ানো হয় কেন? মায়েরা খইটা যখন ছড়াচ্ছেন তখন দেখবেন খইটা যদি হাত দিয়ে চেপে দেন তাহলে দেখবেন হাওয়াটা বেরিয়ে যাবে, জোরে বলুন। আর খইয়ের হাওয়া বেরিয়ে গেলে খইটা কি হবে? নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে গলে নেতাই গৌর হরিবল হয়ে যাবে। এখানে তত্ত্ব দিচ্ছে দেহটা খইয়ের মতো, ওই খই থেকে যেমন হাওয়া বেরিয়ে গেলে ওই খইটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, আমাদের দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে গেলে আমাদের দেহটাও খইয়ের মতো নষ্ট হয়ে যায়। এর প্রত্যেকটা জিনিসের যুক্তি আছে, পূর্বপুরুষগণ এমনি করে নাই, সব যুক্তি দিয়ে করেছে। এরকম অনেক প্রশ্নের উত্তর ভান্ডারে আছে, কিন্তু আপনাদের আস্তে আস্তে বলে যাব। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ, এইদিকে চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ,
এখানে শিক্ষা দিচ্ছে নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল। তার স্ত্রীর নাম কি ছিল মায়েরা? প্রথম বিয়ে লক্ষ্মীপ্রিয়া, সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়া। যখন নিমাই সন্ন্যাস নিল 24 বছর বয়সে, চৈতন্য চরিত গ্রন্থ বলছে তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। মাই সন্ন্যাস নিয়ে চলে গেল। শুনলে চমকে যাবেন, প্রতিদিন 14 বছরের মেয়েটা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলে উঠল, প্রিয়া তুই যে মরে যাবি রে, কেন? ভোর 4টের সময় স্নান করে হরে কৃষ্ণ নাম জপ করিস, ভিজে কাপড়ে কাপড়টা পরিবর্তন করিস না। ছোট্ট মেয়েটা কেঁদে কেঁদে বলে, দিদি আমার মা আমাকে বলেছে আমি নাকি সহধর্মিণী, আমার স্বামী ধর্ম করবে, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে যদি না কাঁদি আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না। 14 বছরের মেয়ে, পৃথিবীর ইতিহাসে নাম রয়ে গেল, তিনি হলেন বিষ্ণুপ্রিয়া। যাত্রার প্রিয়া নয়, তিনি বিষ্ণুপ্রিয়া। তুই তো সকাল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হরিনাম করিস, খাবার খাস কি? আপনারা তো 3-4 বার খান, তারপর তখন ফাস্টফুডের দোকান যাতা খাচ্ছেন, খান, বারণ করছেন। কিন্তু চিন্তা করুন বিষ্ণুপ্রিয়া ত্যাগ, ত্যাগ নইলে কিছু পাওয়া যায় না। আজকে কীর্তন শুনতে এসছেন, যদি মনে করেন কষ্ট করে বসে আছি, কষ্ট করে বসে কীর্তন শুনছেন মানে ত্যাগ। আজকের দিনটা যে কষ্ট করলেন ওটা আপনার তোলা রইল, একদিন আপনি বিপদে পড়বেন, হঠাৎ করে বেঁচে যাবেন, আপনি ভাবতেই পারবেন না কেন বাঁচলেন। আজকের দিনের জন্য বাঁচলেন, কিছু দিয়ে গেলেন তবে বাঁচলেন। কষ্ট না করলে কৃষ্ণের কৃপা কোনোদিন পাওয়া যায় না। তো বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বলছে, দিদি আমি সারা দিনের মাথায় একবার খাই, সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান খুঁটে খুঁটে হরে কৃষ্ণ নাম করি। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিতে চাল হয়, গঙ্গা থেকে একবার জল এনে তারপর সেদ্ধ করে খাই, এরই নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। নিমাই সন্ন্যাসের পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। নিত্যানন্দ চিৎকার করে বলল, নিমাই বাড়ি ফিরে চল, তোর মা কাঁদতে কাঁদতে পাগলিনী, তোর স্ত্রী তদপ্রায় একই অবস্থা, চল ভাই। নিমাই বলল, দাদা যে একবার সন্ন্যাস নেয় সে বাড়ি ফিরে যায় না, তবে নবদ্বীপে নরনারী তথা আমার মা সবাইকে আমার কাছে পাঠিয়ে দেবে, একজন যেন না আসে। জোরে বলুন তো কে? আপনারা বলুন জোরে কে? আমি খুব খুশি এই যে আপনারা বুঝতে পাচ্ছেন। অন্য আসলে তো চিৎকার করে বলে একসঙ্গে বিষ্ণুপ্রিয়া। কালকে আমি ফারাক্কাতে ছিলাম, ফারাক্কা এনটিপিসি যেখানে, ওখানে ছিলাম কালকে। তো এত কুয়াশা পড়েছে, এত কুয়াশার মধ্যে এত মানুষের ভিড়, ফুটবল গ্রাউন্ডে গান হচ্ছে, একটা একটা করে কথা বলছে, আর এক একটা কথার উত্তর বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত একসঙ্গে চিৎকার করে বলে উঠছে। আপনারা বললেন বিষ্ণুপ্রিয়া, সত্যি বিষ্ণুপ্রিয়া। নিমাই সন্ন্যাস নিয়ে অদ্বৈতের বাড়িতে বসে আছে, আর সঙ্গে সঙ্গে নিত্যানন্দ সচিমাতাকে বলল, মা তোমার নিমাই এসেছে। কোথায়? অদ্বৈতের বাড়িতে। সচিমাতা বৌমাকে বলছে, প্রিয়া ভালো করে কাপড়টা পরে নাও, আমার নিমাই এসেছে, দেখতে যাবে না? সচিমাতা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, পাশে পাশে চলে যাচ্ছে বিষ্ণুপ্রিয়া। চিৎকার করে নিত্যানন্দ বলল, সচিমা প্রভু তোমায় যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে যেতে বলেনি। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে মরল। মনে মনে ভাবছে, প্রভু তুমি আমায় ডাকলে না, ঠিক আছে আমি ডাকলে না, ঠিক আছে, কিন্তু আমি জানি তুমি আমায় ডাকলে না, কিন্তু প্রেমের লাটাই তো আমার হাতে আছে। বাচ্চা ছেলেরা যখন ঘুড়ি ওড়ায় তখন দেখবেন লাটাইটা হাতে থাকে, ঘুড়ি যতই উপরে যাক টান মারলে লাটাইটা ঘুড়ি কিন্তু তার হাতে আসবে। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, প্রভু তুমি আমায় ডাকলে না, যখন তোমাকে প্রেমের লাটাইটা আমি ঘোরাবো না তখন তুমি আমার কাছে আসতে বাধ্য হবে। সবাই তা কাঞ্জে দিয়ে বসে আছেন। বিষ্ণুপ্রিয়া কাঞ্চে আচার খেয়ে নবদ্বীপের মেয়েরা গৌর দেখতে যাচ্ছে, কিন্তু মেয়েরা মেয়েদের শত্রু, মেয়েরা মেয়েদের শত্রু। মেয়েরা চিৎকার করবে, এ প্রিয়া প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। কাটা ঘায়ে জোরে বলুন নুনের ছিটা, এটা দিতে ভালো লাগে। এই যে প্রিয়া প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? 14 বছর মেয়েটা কেমন উত্তর দিল দেখুন। কি বললি? আমাকে ভাগ্যহীনা বললি? তবে শোন, আমার মতো ভাগ্যবতী আছে কজনা?
যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী তুই যাবি না? না, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। অহল্যা পাষাণে হলো, অহল্যা রামের কাছে যায় নাই, রামই অহল্যার কাছে এসেছিল। ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে, তবে ভগবান ভক্তের কাছে আসতে পারে। আপনারা সবাই জানেন কিনা জানি না, চৈতন্য চরিতগ্রন্থ পরিষ্কার করে বলছে, নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে একদিন রাত্রি 12টার সময় এসেছিল। সবাই দুঃখ করুন আমার দিকে, বাজছে কটা? রাত্রি 12টা। দরজায় ধাক্কা। প্রিয়া, প্রিয়া, হে প্রিয়া। 14 বছরের মেয়েটা সারাদিন হরিনাম করেছে, একবার খেয়েছে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, রাত্রিতে দরজায় ধাক্কা। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। কে? আমি এসেছি। তুমি? আমি তোমার প্রাণনাথ এসেছি। বহুদিন পরে স্বামী যদি আসে, স্ত্রী যদি জানতে পারে আমার স্বামী এসেছে, তার কি অবস্থা হয়? 14 বছরের মেয়েটা, এসেছো 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 প্রভু। আমি দরজা খুলবো না। কেন খুলবে না? সন্ন্যাসের সময় তোমায় বলে যাইনি বলে তোমার অভিমান হয়েছে? না, তবে দরজা আমি খুলবো, কিন্তু তোমার দিকে তাকাবো না। পেছনে নিমাই দাঁড়িয়ে আছে, বিষ্ণুপ্রিয়া মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। নিমাই জিজ্ঞেস করছে, প্রিয়া আমার দিকে চাইবে না? না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রী তার স্বামীর বদন পানে একবার চায় না? চায়। তবে তুমি চাইবে না কেন? তাহলে কি সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যায়নি বলে? না। অদ্বৈতের বাড়িতে এলাম, তোমায় ডাকলাম না বলে অভিমান হয়েছে? না। তবে তুমি আমার দিকে তাকাবে না কেন? স্বামী, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখি আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। কি উত্তর দেখুন 14 বছরের মেয়েটা। আপনাদের স্বামী 10 দিন বাইরে গেছে, 2 দিন বেশি হয়ে গেলে তো নিতাই গৌর হরি বলে। আর যাতে স্বামীর ধর্মটা ঠিক থাকে তার জন্য কি বলছে, যে আমি তোমার দিকে চাইবো না। সাধুগুরু বৈষ্ণব বলেছে যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো অভাগিনীর মুখ দেখিয়ে তোমার সন্ন্যাস ধর্ম আমি গোছাতে চাই। তুমি কিছু চাইবে না? না। স্বামী যদি স্ত্রীর কাছে বহুদিন পরে আসে, স্ত্রীর কি কোনো চাওয়া পাওয়া থাকে না? থাকে, কিন্তু আমার কোনো নাই। কেন? যাকে ভগবান রূপে পেয়েছি, প্রতিরূপে, যাকে প্রতিরূপে পেয়েছি সে তো ভগবান। আমার আবার চাইবার কি আছে? দেবে প্রভু, যদি দেবে তবে তোমার খরম যুগল আমাকে দাও। খরম যুগল বুকে নিয়ে মহাপ্রভুর মন্দিরে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গেছে। আপনারা সবাই জানেন জগন্নাথ মন্দিরে নিমাই চলে গেছেন, আর বিষ্ণুপ্রিয়া গৌর মন্দিরে গৌরে খরম যুগল নিয়ে সেখানেই বিলীন হয়ে গেছেন। মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে গেছেন বলে সমস্ত ভক্তগণ কাঁদছেন। কেঁদে কেঁদে কি বলছেন? বলি, কোথায় বা গেলে তুমি, কোথায় বা গেলে হে, গেলে তুমি কোথায় বা গেলে হে। ভক্তগণকে কোথায় বা গেলে তুমি, ভক্তগণকে কাঁদাই কোথায় বা গেলে হে। আমি একটা কথা বলি, আপনারা যে ইউটিউবের মাধ্যমে কীর্তন গান শোনেন, এই যে চ্যানেলটি এসেছে কিন্তু আমার কীর্তনের চ্যানেল। এটার নাম হচ্ছে আমাদের অহনা স্টার কীর্তন। কথাগুলো প্রত্যেকটা শাস্ত্রীয়। কোথায় বা গেলে হে, তুমি কোথায় বা গেলে হে। কোথায় বা গেলে, ভক্তগণকে কান্দাইয়ে বলো কোথায় বা গেলে হে। সোনারে নদী আধারি করি কোথায় বা গেলে। সোনার নদী আধারি করি কোথায় বা
গেলে হে সোনার নদে আধারি করে কোথায় বা গেলে ও তুমি সোনার নদে আধার করে বলো কোথায় বা গেলে হে আমি প্রেম বিলাই বলো কোথায় বা গেলে ওরে আমি প্রেম বিলাই বলো ও যে সোনার নদী আধার করে উজাজি নাম প্রেম বিলাই বলো সোনার নদী আহারি উজাজি নাম প্রেম বিলাই বলো সোনার নদী আহারি উজাজি নাম প্রেম বিলাই সোনার নদী আহারি ওরে নাম প্রেম বিলাই সোনার নদী আহারি করে তুমি কোথায় বা গেলে অনিল বাবু যেদিন আমাদের ঘর ছেড়ে চলে গেলেন, ইহলোক ছেড়ে পরলোকে চলে গেলেন, আপনারা যারা চেনেন তারা কি সবাই কেঁদেছিলেন? বলবেন আপনারা সবাই কেঁদেছিলেন? কেঁদেছিল কারা? তার সঙ্গে যার সম্পর্ক ছিল একমাত্র তারা। তো মহাপ্রভু যেদিন চলে গেছে সেদিন সবাই কেঁদেছিল, কিন্তু কেউ কেউ বেশি করে কেঁদেছিল। যার সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধ বেশি ছিল তার একমাত্র বেশি করে কাঁদছিল। কাঁদছে কে? কে কাঁদিছেন? অদ্বৈত ওগো কাঁদিছেন কাঁদিছেন অদ্বৈত উজাজি কাঁদিছেন অদ্বৈত শিবাস গদাধর ওগো কাঁদিছেন অদ্বৈত শিবাস শিব শিব বাসুদেব ওগো বাসুদেব বাসুদেব দত্ত কাঁদে আমার মুরারি বক্রেশ্বর রে উজাজি বাসুদেব বাসুদেব দত্ত কাঁদি আমার আমার মুরারি মুরারি বকেশ্বর কাঁদে রে অদ্বৈত কাঁদিছে অদ্বৈত কাঁদিছে অদ্বৈত কাঁদিছে অদ্বৈত কাঁদিছে ও যে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত বলো বলো প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে যে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে যে নয়ন জলে বুক ভাসায় অদ্বৈত কাঁদিছে যে নয়নে জলি বুক ভাসায় অদ্বৈত কাঁদিছে হ্যাঁ গৌর প্রাণ গৌর বলে অদ্বৈত কাঁদিছে গৌর পান গৌর ও বলে যে প্রভু তুমি কোথায় গেলে প্রভু তুমি কোথায় গেলে আজ প্রভু তুমি কোথায় গেলে আজ প্রভু তুমি কোথায় গেলে আজ প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে ওগো বাসুদেব দত্ত কাঁদে আমার মুখে আজি মোরারি বকে সরে মোরারি বকে সংসারে বসে আছেন, ছেলের জন্য কাঁদছেন, মেয়ের জন্য কাঁদছেন, কিন্তু ভগবানের জন্য কেউ কেঁদেছেন? হরে কৃষ্ণ, একটু মনিটর বাড়বেন। সংসারে সবার জন্য কাঁদছেন, ছেলের জন্য, মেয়ের জন্য, সবার, ভগবানের জন্য কেউ কেঁদেছেন?
যখন আপনার দরকার পড়েছে তখন মন্দিরে গিয়ে বারবার কেঁদেছেন, এইটা দাও ওইটা দাও, কিন্তু কোনোদিন এমনিতে ভগবানের জন্য কেঁদেছেন? আপনি ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন তবে তো তিনি আপনার সঙ্গে সম্পর্ক রাখবেন। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততেই ভবজাম। মায়েরা, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। এই যে কীর্তন শুনতে এসছেন, আপনারা কিছু আনেন আর না আনেন, একটা জিনিস নিয়ে এসছেন, মান মানা ভাব মত ভক্ত। আপনারা আপনাদের মনটাকে নিয়ে এসছেন। আপনি কীর্তন শুনতে এসে মনে মনে কি ভাবছেন ওটা প্রদীপ পাল জানতে পারছে না, কিন্তু উনি জানছেন, অন্তর্যামী। এখানে এসে আপনি মনটা অন্য কোথাও দেবেন না, আপনার মন এক মন করে গোবিন্দের চরণে দেবেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, মন হচ্ছে মাছির মতো, কখনো নর্দমায় বসে, কখনো মিষ্টির দোকানে বসে। হরি মন মাছি বসাবি তবে এক কাজ কর, হরিনাম নামক মিষ্টির দোকানে বসা, যদি কিছু লাভ হয় তো। সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদো। ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে। শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? তখন চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে না, চোখের কোণ দিয়ে পড়বে। সে জলে স্পর্শ করলে গরম লাগবে, সে জলে মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি সারাদিন সংসারের কর্ম করার পর গোবিন্দের চরণে, হে গোবিন্দ তোমার হলাম বলে নিতাই গৌর হরি, হে গোবিন্দ তোমার হলাম বলে, তোমার হলামি বলে, যা কিছু আমার সকলে তোমার, আমার কেবল তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। নিঃশ্বাসে বিশ্বাস নাই, কে কখন চলে যাবে কেউ জানে না। সংসারের জন্য অনেক কিছু করলে, কিন্তু এইখান থেকে ওইখানে যাবে, সেই যাবার জন্য তুমি কি করলে? যদি গোবিন্দের নাম কেউ শুনতে পারে আর বলতে পারে, তবে 84 লক্ষ যদি ভ্রমণ করি এত সুন্দর মানবে জন্ম পেয়ে, তোমার মানব জন্ম সফল হবে যদি হরিনাম শুনে জীবনকে ধন্য করতে পারো। মায়েরা, কীর্তন শুনতে গেলে আমি আগেই বললাম বারবার, আমি জানি যারা চাপের মধ্যে আছেন, তবু চাপের মধ্যে থেকেও আপনি কথাগুলো শুনবেন। সবাই লক্ষ্য করুন, কে কে কাঁদছে, কাঁদিছেন হরিদাস কাঁদিছেন হরিদাস। তুই আখি মো দিয়া রে, ও যে কাঁদিছেন হরিদাস, আমার দুয়া কি মো দিয়া দে। কাঁদে নিত্যা নন্দ শশী, নন্দ শশী মুখরিন খিয়া আজ ও যে কাঁদে নিত্যা, কাঁদে নিত্যা নন্দ ভূতি, আমার মুখ কিয়া কিয়া দে। হরিদাস কাঁদিছে, আমার হরিদাস ও যে হরিদাস দেখো কাঁদিছে, দেখো হরিদাস কাঁদিছে, ও যে দুটি নয়নে মুদি মুদি হরিদাস কাঁদিছে, দুটি নয়নে মুদি মুদি হরিদাস ও যে দুটি কাঁদিছে। নয়নে মুদি মুদি
হরিদাস কাঁদছে। ও যাজে দুটি নয়ন মুদি মুদি হরিদাসে কাঁদিছে। এ আখি মেলে আর চাইব না রে হরিদাস কাঁদছে। যে আখি মেলে আর চাইব না রে হরিদাস কাঁদিছে। এ আখি মেলে আর চাইব না রে গৌর শূন্য নদিয়াতে। আখি মেলে আর চাইব ও না যাজে রে গৌর সুন্দর নদিয়াতে। ও দেখো গৌর সুন্দর নদিয়াতে। আজ গৌর সুন্দর নদিয়াতে। আজ গৌর সুন্দর নদিয়াতে চাইব না রে তাতে কাঁদিছে। ওগো কাঁদে নিত্য কাঁদে নিত্য নন্দ সচি আমার মুখ নিরখিয়া আজ মুখ নিরখিয়া মুখ নিরখিয়া। সবাই মিলে বাবুর রাধা রানী কি, বাহ বাহ, শ্যাম সুন্দর কি, একসঙ্গে জয়টা বলবেন। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা মায়েরা, অনিল বাবু যে যিনি আমাদের দেহ ছেড়ে চলে গেছেন, আচ্ছা দেহের মৃত্যু হয় না আত্মার মৃত্যু হয়, জোরে বলুন কোনটার? ওই দেখুন, কেউ বললো দেহের, কেউ বললো আত্মার, আবার দু একজন দুটোই বললো দেহ একবার আত্মা, একটা তো মিলবে। সে ভোটের সময় হয় না, কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, বেটা কাকে যে ভোট দেয় কেউ জানে না, সেরকম ব্যাপার। যা বলবেন একটাই বলবেন, হ্যাঁ আত্মার, এই দেখুন কত জানে, বলছে আত্মার মৃত্যু হয় না আর দেহের মৃত্যু হয়। হ্যাঁ শাস্ত্র তাই বলেছে, কি বলেছে? বাসাংসি জিন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। মায়েরা, যে কাপড়টা আপনারা পরেছেন, আমি যেটা পরেছি, ওটা জীর্ণ হয়ে গেলে আমরা নতুন কাপড় পরব। জোরে বলুন, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। তাহলে নতুন কাপড় পরলে যদি আনন্দ হয়, তাহলে যে মারা যায় সে তো নতুন দেহ ধারণ করে, জীর্ণ দেহ ত্যাগ করে, কাঁদার কি দরকার আছে? না না, যুক্তির কথা, কাঁদার কি দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, মায়াই পড়ে কাঁদেন, কিন্তু শাস্ত্র বলছে জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। এখন প্রশ্ন হবে, প্রদীপ পাল যেদিন মারা যাবে তার আত্মা কোথায় যাবে? অনিল বাবু চলে গেলেন, তার আত্মা কোথায় যাবে? আপনারা চলে যাবেন, তার আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলছে, দেখুন, জগত আমি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের 3টে খণ্ড আছে জগত আমি, তাতে প্রথম খণ্ডে পরিষ্কার করে বলছে যে মানুষ মারা গেলে দুটো লক্ষণ দেখলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আগামীতে তেহট্টে কেউ মারা গেলে আপনারা যখন দেখতে যাবেন বাড়িতে, তখন কিন্তু এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন যে উনি স্বর্গে যাচ্ছেন না নরকে যাচ্ছেন। তারপর ভাগবতীয় কথা পরে বলবো। জগত আমি ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলল যে মানুষ মৃত্যুর পরে অনেকেই দেখতে যায়, এমন বিভৎস মুক্ত হয়ে যায়, ভয়ঙ্কর মুক্ত হয়ে যায়। মায়েরা বলে না, বাবারে দিদি দেখতে গিয়েছিলাম গো, 3 দিন ঘুমোয়নি। জানবেন ইনি যাচ্ছেন ভয়ঙ্কর মুখ হয়ে গেল, বিভৎস মুখ হয়ে গেল, মানে আপনি চললেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় বাবা লোকটা মরেনি গো, যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে, ইনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যথাযথা, কর্ম যেন আপনার ভালো হয়, মৃত্যুর সময় আপনার মৃত্যুটা ওই রকমই হবে। আর কি বললো? আর জগত আমি ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বললো, তেহট্টে কেউ মারা গেল, যখন বড় হরি হরি বলে নিয়ে গেল এই রাস্তা দিয়ে, লোকে যদি বলে লোকটা খুব ভালো ছিল গো, মেয়েটা খুব ভালো ছিল, খুব কৃষ্ণ ভক্ত ছিল, চলে গেল, তিনি যাবেন স্বর্গে। কেন? দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে বেটা গেল, খুব ভালো হলো, তেহট্ট বাঁচলো বাবা, খুব অশান্তি চলছিল, এই বেটার জন্য চলছিল, এই বেটা গেল, ভালো হলো, শান্তি পেলাম, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আবার সেই একই কথা, জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। যাবার সময় কর্ম ভালো করে মানুষকে চোখের জল, আপনি হেসে হেসে যাবেন, মানুষ যেন চোখের জল ফেলে। এই জন্য বলি জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। এইবার দেখুন, যে যেখানে বসে আছেন মায়েরা, মন দিয়ে শুনবেন, ভাগবত কি বলল? আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। 9টা ছিদ্র কোথায়? গুনে নিন। 2টো চোখ, 2 2টো কানের ছিদ্র, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ, পায়খানা প্রস্রাবদ্বার। এইবার দেখুন, ভাগবত বলল এই 7টা ছিদ্র দিয়ে যদি কারো প্রাণ বেরোয়, উনি যাচ্ছেন স্বর্গে, ঊর্ধ্বগামী। আর যদি আপনার মৃত্যুর পর আপনি পায়খানা প্রস্রাব করে দেন, আমি বলি নাই, ভাগবত বলছে উনি যাচ্ছেন নিম্নগামী, মানে উনি নরকবাসী হতে চলেছেন। তাহলে
তাহলে এমন কর্ম করুন আপনার মৃত্যুর পর যেন আপনার প্রাণ আপনার এই 7টা দরজা দিয়ে প্রায়, এই 7টা দরজা দিয়ে গেল। আপনি বুঝবেন কি করে? পায়খানা প্রস্রাব করলে আপনি বুঝবেন যে নিচের দরজা দিয়ে প্রাণ গেল, কিন্তু এই 7টা দরজা দিয়ে প্রাণ গেল আপনি বুঝবেন কি করে? ভাগবত কি বলছে? মৃত্যুর সময় অনেকে তাকিয়ে তাকিয়ে মরে, জোরে বলুন হা না না। চোখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় অনেকে হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় অনেকে নাকের ফুটো মোটা হয়ে যায়, ওইদিকে প্রাণ গেল। কানের ফুটো মোটা হয়ে যায়, ওইদিকে প্রাণ গেল। ইনি যাচ্ছেন স্বর্গে, আর নিচের দিকে প্রাণ গেলে উনি গেলেন নরকে। মায়েরা, মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে মানুষ হবে। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, মহামানবের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে সরাবেন তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না। নেতাই গৌর হরি বল বলে গোবিন্দের চরণে প্রাপ্ত হয়। আসুন, আজকে গৌরচন্দিকা বৃদ্ধি করব না, আজকে মহাপ্রভুর কথাটা একটু মেনে নি। 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার কোনো দরকার নেই। দেখি কার কার হাত আছে। এই যে আপনারা ভেবে নিয়েন না যে আপনারা শুধু কীর্তন শুনছেন। এই বেলকুনির ওপাশে অনেক আছে ওইদিকে, হয়তো ঢুকতেই পারেনি, আপনারা পাঁচির আর দিয়ে দিয়েছেন। কি করবে? কষ্ট করে দাঁড়িয়ে আছে। আপনারাও দেবেন, কিন্তু প্রদীপ পাল দেখতে পাচ্ছেন না, উনি দেখবেন আপনি হাততালি দিচ্ছেন কিনা। কষ্ট করে দিয়ে লাভ আছে। সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ একসঙ্গে। যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম। হরে যাদবায় মাধবায় কেশবায় নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। আমি খুশি হলাম এইরকম একটা যুগে এসে আপনারা হাততালি দিচ্ছেন। অন্য জায়গাতে কীর্তন করতে যাই, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায়। আবার লিপস্টিক নাই কেন বলুন তো? অনেক মেয়েরা লিপস্টিক নিয়ে ভোজবাড়িতে যায়, সাদা রসগোল্লা খেতে পারে না। কেন? গড়িয়ে যেতে পারে। মানে যত ভ্যারাইটিস আছে আর কি, যত কিছু আছে আমাদের চলছে আর কি, কোন জায়গায় পৌঁছাবো সেটা আমি ভাবছি। আবার ছেলেগুলো সব জিন্সের প্যান্ট কিনেছে, তার আবার 25 জায়গা ফাটা। ওটার দাম নাকি আবার বেশি হচ্ছে। আমি ছোটবেলায় যখন মায়ের কাছে খেলতাম, মাকে বলতাম মা স্কুল যাবো, প্যান্টটা ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দাও। আজকের যুগে আমার জন্ম হলে মাকে বলতাম মা সেলাই করো না, ওটা ছিঁড়ে দাও। বলে কেন? যত তুমি ফাটা প্যান্ট দেবে তত দাম বেশি হয়ে যায়। ফ্যাশন বলে কিছু নেই, আপনি যা করবেন ওইটাই ফ্যাশন। এই জামার একটা হাত কেটে দিন, আপনি ঘুরে বেড়ান, কি হচ্ছে? এটা ফ্যাশন। কেউ কিছু করবেন আপনাকে, আপনি যা করবেন কোনো অসুবিধা নেই। এ কোন যুগে আমরা পৌঁছালাম? আবার দেখবেন ছেলেগুলো চুল কাটছে, কি নাম? হানি সিং, মানে গোটাটা রাখছে, এখানে চেঁচে দিচ্ছে। হানি সিংকে দেখা পেলে বলতাম ভাই এক কাজ করো। বলে কি? এদেরকে এক কাজ করো, তুমি গোটা মস্তকটা মুন্ডন করে দাও, আমাদের ছেলেগুলো তোমাকে দেখে করবে, সব মহাপ্রভু দলে নাম লিখিয়ে দেবে। তুমি যা করবে তাই করছো। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। 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 হরে যাদবায় মাধবায় কেশবায় নম। আনন্দ তালি দিয়ে। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহ। যে গিরিধারী গোপীনাথ মদন মোহ। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহ। উজাজি গিরিধারী গোপীনাথ ও মদন মায়েরা, মোহ। আজকে যে আনন্দে কীর্তন করতে পারবে তার সারা জীবন আনন্দে যাবে। 2-4 জনকে জিজ্ঞেস করি দাদা কেমন আছে, কয়েকশো কোটি টাকার মালিক, কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন টেনশন টেনশন। বড় বউটা চাকরি পায় নাই, ছেলেটার হলো, মেজোটা তো ঘুষ দিয়েছিল, চাকরি বন্ধ হয়ে গেল। ও ঘুমোতে গিয়ে 1 টাকার ঘুমের ট্যাবলেট খাই, ছপ্পর খাটটা সোনার খাট, তবু বেটার ঘুম হয় না। আর যে দেখবেন কৃষ্ণ ভক্ত হয়, গোপালের সেবা করে সংসারে কর্ম করে, ওকে জিজ্ঞেস করেন কেমন আছেন, একগাল হেসে বলবে গৌরের কি ভাই ভালোই আছে।
ও দেখবেন ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে, আরে বেটা ঘুমাতে পারছে না। আরে পরম পুরুষ পরমানন্দের গান আনন্দে করুন, দেখবেন ঘুম আপনার সুন্দর আসবে, গৌর গোবিন্দের কৃপা হবে। হাত তুলে হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, ওজাজি যাদবাই মাধবাই কেশবাই নম, ওই যে যাদবাই মাধবাই কেশবাই নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, তালি একসঙ্গে, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। ওজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের এখানে আমার সব ভালো লাগলো এসে, তেহট্টে প্রথম এলাম, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দেবো, না বলাটাই ভালো, প্রথম এলাম তো। আচ্ছা আমি তো না বলে যাবো না, বলবো তবে তো যাবো, কারণ আমি দেখতে পাচ্ছি সবাই তালি দিচ্ছেন, হরি হর নমস্তে খুব সুন্দর তালি দিচ্ছেন দেখতে পাচ্ছি, কিন্তু ওইটা খুব ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা, 2-4 জনকে এখনো দেখতে পাচ্ছি হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই, এদের জন্য আমার খুব ভালো লাগছে, বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য বিশিষ্ট, না আপনাদের এখানে জন্য বলিনি, অন্য জায়গায় জন্য বললাম, আপনাকে ভয় খাবেন না। যিনি এরকম করেছিলেন তিনি হাত নামিয়ে দিয়েছেন, আবার পকেটে ঢুকিয়েছে, বেটা দেখতে পাচ্ছি না দেখছি, তবু হাত তুলবেন আর কি, হাত ওকে তুলতেই হবে। মায়েরা আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি চমকে যাবেন। এখন আমার গাড়ি হয়েছে, আমি যখন কলেজে পড়তাম তখন থেকে কীর্তন করতাম, এদেরকে বলতাম তোমরা বাস ধরে চলে যাও, সেকেন্ড বাসে আমি যাব। এখন যেখানে গান, ঝাড়খণ্ডে গান করে যখন ফিরছি শিখল নিয়ে, তখন একজন আমাদের কাকাবাবু খুব বয়স্ক ছিল, উনি খোল নিয়ে দাঁড়িয়ে আছে, স্কুলের মাস্টারমশাই বাসে দাঁড়িয়ে আছে, তো সিট পাই নাই, হঠাৎ করে যত গাড়িটা ব্রেক দিচ্ছে তত শ্রীখোলটা ওর গায়ে যেই না লাগছে, তত মাস্টারমশাই এরকম করছে। মাস্টারমশাইকে জিজ্ঞেস করা হলো, আমার কি হচ্ছে, ঢোলটা সরান। না না, হাসি নয়, লজ্জার ব্যাপারটা। হিন্দু ছেলে শিক্ষক হয়েছে, ছেলেকে শিক্ষিত তৈরি করবে বলে, আর সে খোল চেনে না, বলছে ঢোলটা সরান। আমার দাদা ওটা ঢোল নয়, খোল, খোল বটে। তো বলছে সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে, আমার কিছু মনে করবেন, এটা আপনার একদিন কাজে লেগে যাবে। বলছে আমার তো বিয়ে হয়ে গেছে, ও ভাবছে বিয়েতে কাজে লাগবে, না না, আর একটা বিয়েতে কাজে লাগবে, শেষ বিয়েতে কাজে লাগবে। সব চাইতে কত দুঃখের ব্যাপার আপনার শুনলে চমকে যাবেন। আমি কলকাতা ছোটবেলায় কাকাবাবুর সঙ্গে গিয়েছিলাম, তো দেখি বিরাট বড় বড় বাড়ি, আর দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমার কাকাবাবু, ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? বলছে না না, একটা কুকুর, বাকি সব মানুষ। দেখুন কি লিখেছে, সাবধান ভেতরে কুকুর, মানে সব কুকুর, একটাও মানুষ নাই। মানে কোন জায়গায় পৌঁছাচ্ছি। সবাই হাত তুলুন, হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নম, হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নম, হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, ওজাজি গিরিধারী গোপীনাথ মদন ও মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলি, দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন। ক্যামেরা হচ্ছে, এরা তুলে নিয়ে যাবে, দিন 5 পরে দেখতে পাবেন অহনা স্টার কীর্তন সার্চ করে আপনারা কেমন হাত তুলছেন, তালি দিচ্ছেন, সব কিন্তু উঠবে। সবাই মিলে হাত তুলে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে আরো জোরে হাত তুলে, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, দারুণ সুন্দর, বাহ, আরো জোরে হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, বাবা, দারুণ সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ কৃষ্ণ, দারুণ গাইছেন, সুন্দর, বাহ, দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? এবারে এলাকায় এলে এদের আনন্দ না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। হ্যাঁ, হাত তুলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে ধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে মধুময় কীর্তন করিতে নদিয়ায় করিতে নদী জয় হরি বাসু ঘোষে কহে ঘোষে কহে, আমার হিয়া ফাটি যায় আমার ভিজা ফাটি যায় ও হরি বাসু ছোট করে ঘো সে হিয়া ফটে হিয়া ফটি সোনি বাসু হিয়া ফাটি হিয়া ফাটি যায় আজ সোনি বাসুদেব কহে হিয়া ফাটি যায় রে হরি বাসু আজ সোনি বাসুদেব ঘটে হিয়া ফাটি যায় রে সোনে বাসু দেব বসে হে আভাটি যাই সোনি বাসুদেব ঘটে হিয়া ফাটি যায় রে সোনে বাসু দেব বসে হে আভাটি যাই রে ও জয় সোনি বাসুদেব ঘটে হিয়া ফাটি যায় রে সোনে বাসু দেব বসে হে আভাটি যাই রে আজ সোনি বাসুদেব ঘটে হিয়া ফাটি যায় রে সোনে বাসু দেব বসে হে আভাটি যাই রে ও জয় সোনি বাসুদেব ঘটে হিয়া ফাটি যায় রে সোনি বাসুদেব সবাই মিলে জোরে বলুন রাধে রাধে একসঙ্গে এই সুরটা আমি শুনতে চাই একসঙ্গে জোরে বলবেন রাধে রাধে আরো জোর से बोलना पड़ेगा राधे राधे आरो प्रेम से बोलो दोनों हाथ उठा के बोलो जोर से बोलो जय जय श्री राधे श्याम চলুন আমরা চলে যাই বৃন্দাবন সবাই মিলে একসঙ্গে প্রেম से চলো মন বৃন্দাবন ধাম बोलो राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন মন রাধে রাধে মিলেগি কুঞ্জ বিহারি মিলেগি রাধা প্যারে मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন রতি রাধা রাধা মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্যারি मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी सब धाम से प्रिय वृंदावन धाम है हम ही
सबसे मीठो मधु श्री राधा नाम है सबसे धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुर श्री राधा नाम है মায়েরা মায়েরা কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন কি বলবেন জোরে বলুন রাধে রাধে একটু জোরে বলুন কি বলবেন একটু জোরে বলুন কি বলবেন আচ্ছা সকালে একজন একজনকে দেখি কি বলবেন জোরে বলুন আচ্ছা বলি মোবাইলে কথা বলবেন হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ ওটা বলার দরকার নেই আপনি বলুন না রাধে রাধে বলো কৃষ্ণ নিজের মুখে বলেছে আমাকে যে কিনতে চাই তার কোনো পয়সার দরকার নেই শুধু রাধে রাধে বললেই বিক্রি হয়ে যাবে কাল সকাল থেকে কি বলবেন জোরে বলুন রাধে রাধে সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম है सबसे मीठो मधु श्री राधा नाम है सबसे धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुर श्री राधा नाम है तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी पूर्ण होगी भीतर कम আছে तेरी पूनम भाग्य का रत जाना ना 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 मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे সকাল বেলায় ঘুম থেকে উঠে সবাইকে স্নান করা দরকার আছে যে ভোর বেলায় স্নান করে ওটা দেবতার স্নান হয় মুনি ঋষিদের স্নান হয় ওই জন্য ভোর বেলায় স্নান করতে হয় আপনার বৃন্দাবনে গেলে দেখতে পাবেন মায়েরা সকালবেলায় ভক্তগণ যমুনার দিকে ছোটে কেন স্নান করার জন্য আর যমুনা থেকে এসে মন্দির পরিক্রমা করে আপনার সকালে স্নান করে এসে মন্দির পরিক্রমা করবেন অনেকে যদি মনে করেন যে বাড়ির সামনে কোনো মন্দির নাই তাহলে আপনার বাড়িতে একটা করে মন্দির আছে তুলসী মন্দির দেবতার মন্দির 4 বার পরিক্রমা করবেন 3 বার পরিক্রমা করবেন ভগবানের মন্দির 4 বার পরিক্রমা করবেন আর তুলসী মন্দির 4 বার পরিক্রমা করবেন তাকাবেন কীর্তনের কোনদিন পালা হয় না যাত্রার পালা হয় নাটকের পালা হয় কিন্তু কীর্তনের লীলা হয় ভগবান পালা করে নাই গো ভগবান লীলা করেছে মায়েরা এ পালা আমাদের জীবনেও হয় সবাই জানেন এ পালা আমাদের জীবনে দুটো জোরে বলুন একটা আশার আর একটি জোরে বলবেন আপনারা একটি আশার একটি আমি উত্তর শুনতে চাই কিন্তু একটা আশার একটি আচ্ছা এইবার ঠান্ডা মাথায় উত্তর দিন যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে আশারটা না যাওয়ারটা জোরে বলুন বাকি আছে কোনটা অনেকে ভয়ে বলছে না যাবে না বলে জোরে বলুন বাকি আছে কোনটা আরো জোরে বলুন বাকি আছে কোনটা এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন আবার দেখবেন দেহট্টের রাস্তা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে বলো হরি বলো হরি নিয়ম দেখুন যখনই মৃতদেহ নিয়ে যাচ্ছে আপনারা সবাই প্রণাম করছেন কি না জোরে বলুন আচ্ছা এবার সত্য কথাটা বলে যাই যখন আপনি প্রণাম করছেন তখন আপনি কি ভাবছেন ও বোধহয় গেল আমি বোধহয় যাব না একবারে আমাদের অবস্থাটা কেমন যিনি মারা গেলেন তিনি হেলতে দুলতে যাবার সময় শিখিয়ে দিলেন আমি শুধু মরি নাই জগৎকে শিখিয়ে দিলাম আমাকে দেখে শেখো আমিও তোমার মতো সংসার আনন্দ করেছিলাম একদিন যেমন হেলতে দুলতে চললাম আমার মতো তোমাকেও হেলতে দুলতে চলে যেতে হবে কিন্তু আমরা বুঝি না হ্যাঁ আমরা বুঝি না কেন বুঝি না যেখানে ছাগল কাটা হয় মাংসের দোকান আছে সেখানে একটা ছাগলকে কেটে ছিঁড়ে রেখে দেওয়া হয় হ্যাঁ হরে কৃষ্ণ মায়েরা যেখানে দেখবেন ছাগল কাটা হয় একটা ছাগলকে কেটে এদিকে এদিকে কেটে ছুলে টাঙিয়ে দেওয়া হয় আর তার পাশে বসে একটা ছাগল দিব্যি বসে বসে কাঁঠাল পাতা চিবোই ও জানে না যে এরপরের লাইনটা ওরই আছে আমরা সব কাঁঠাল পাতা চেবানো লোক কিন্তু দেখছি যে মরে যাচ্ছে তবু আমাদের এইবার বলে দিই